আজকে শ্রীমঙ্গলে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা সকাল সকালই চলে যাচ্ছিলাম মৌলভীবাজার থেকে মাধবকুণ্ড শুধু এত সুন্দর ঝর্ণা দেখার জন্য আর ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আজকে আমাদের দুপুর 12টায় চেক আউট ছিল, বাট আমরা হচ্ছে সকাল 7টা বাজেই হোটেল থেকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আজকে আমরা যাচ্ছি মৌলভীবাজার থেকে মাধবকুণ্ড ইকো পার্কে। আজকে আমরা ঝর্ণা দেখতে যাব, সেজন্য আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হয়ে পড়ি। আর এই তো মেহেরিমা, ওকে তো এক প্রকার জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। ও এখানে হচ্ছে আমার কোলে বসে বসে কেক খাচ্ছিল। আর আগের দিন রাতেই হচ্ছে আমরা একটা সিএনজি বলে রেখেছিলাম। আমরা যেহেতু মৌলভীবাজারে ছিলাম, সো মৌলভীবাজারের আশেপাশে যেই ঘোরার জায়গাগুলো ছিল সেগুলো মোটামুটি আমরা একদিনেই চাঁদের গাড়ি নিয়ে ঘুরে ফেলেছি। তাই আজকে আমরা যাব ঝর্ণা দেখতে। আর এখানে রাস্তায় আমরা একটু ব্রেক নেই, যেহেতু আমাদের নাস্তা করা হয়নি, সেজন্য আমরা হচ্ছে পানসি রেস্টুরেন্টে আসি। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, মোটামুটি না বেশ ভালোই ছিল। মানে প্রথম দিন তো আমরা ঘোরাঘুরির চক্করে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই খাওয়া দাওয়া করেছি, বাট পরের দিন সকালে আমরা নাস্তা খাই হচ্ছে পানসি থেকে। আর তারপর থেকে হচ্ছে আমরা প্রতিবেলার খাবার পানসি থেকেই খেয়েছি, কারণ খাবারগুলা বেশ ভালো ছিল আর ফ্রেশ ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার সিএনজিতে উঠে যাচ্ছিলাম। আর এখান থেকেও আমাদেরকে প্রায় আরও 1.5 থেকে 2 ঘন্টা সিএনজি করে যেতে হবে। তারপরও আমরা যাচ্ছি শুধুমাত্র ঝর্ণা দেখার জন্য। মানে আমাদের সবারই খুব ঝর্ণা দেখতে ইচ্ছে হচ্ছিল। নাদিম ভাই তো একবার বলতেছিলই যে চলো তাহলে এখান থেকে আমরা জাফলং চলে যাই। ওখানে যেতেও হচ্ছে 2-3 ঘন্টা সময়ই লাগবে। বাট তারপর আমরা ডিসাইড করি যে না, আমরা হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্কে যাব, ওখানে হচ্ছে ঝর্ণা আছে। আর এখানে আমরা একটু মাঝপথে গাড়ি থেকে নামি এত সুন্দর চা বাগান দেখে। আর এখানে হচ্ছে লজ্জাপতি গাছ দেখে আমি হচ্ছে এদেরকে একটু লজ্জা দিচ্ছিলাম। আর দেখো এখানে চা বাগানগুলো, আমরা যাওয়ার পথে প্রায় 10 থেকে 15 কিলোমিটার জায়গা শুধু এরকম চা বাগানই ছিল। দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, সেজন্য তো আমরা সিএনজিওয়ালা আঙ্কেলকে বললাম যে একটু দাঁড়াতে, আমরা এখানে কিছু পিকচার উঠাবো। আর আগের দিন আমাদের একটাও গ্রুপ ফটো তোলা হয়নি, যার জন্য আজকে এখানে আমরা একটু দাঁড়ালাম। আর এখানে এদের কথা শুনে আমরা পুরা অবাক হয়ে যাই। মানে ওনারা সারা দিন এভাবে হচ্ছে চা পাতা উঠায়, তার বিনিময়ে ওনারা 80 টাকা, 100 থেকে 150 টাকা এরকম পায়। মানে সারা দিনের বিনিময়ে রোদ বৃষ্টি যাই হোক ওনাদের কাজ কিন্তু চলতেই থাকে। তো জিনিসটা শুনে খুবই অবাক হলাম। তো এখানে হচ্ছে ওনাদের থেকে এই মাথায় দেওয়ার, এটাকে কি বলে সঠিক আমি জানি না, এটা সঠিক নাম কি। আগে দেখতাম কৃষকেরাও হচ্ছে এটা মাথায় দিত। তো আমি এটা হচ্ছে একটু নেই ছবি ওঠানোর জন্য। তো এটা নিয়ে আমি হচ্ছে কিছু পিকচার উঠাই, আমরা সবাই মিলে কিছু গ্রুপ পিকচার উঠাই। তো তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়ি। আর দেখো রাস্তাটা কত বেশি সুন্দর ছিল। রাস্তার দুপাশে সুন্দর করে একদম সিরিয়াল করে গাছ লাগানো ছিল, যার জন্য রাস্তাটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। ফাইনালি আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর চলে আসলাম একদম হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্কের সামনে। আর এখান থেকেও আমাদের প্রায় 1 থেকে 1.5 কিলো হেঁটে যেতে হবে, কারণ এই হচ্ছে ইকো পার্কের ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করার নিষেধ। যার জন্য এখন আমরা হচ্ছে এখান থেকে টিকিট কেটে তারপর হেঁটে হেঁটে যাব। আর এই আঙ্কেলটা ছিল আমাদের সিএনজিওয়ালা আঙ্কেল, যিনি অনেক ভালো ছিল। মানে আমরা যতক্ষণ ভিতরে ছিলাম, গোসল করেছি, ততক্ষণ উনি হচ্ছে মেহেরিমাকে ঠিক এভাবেই কোলে করে রেখেছিল, অনেক আদর করতেছিল, যেটা দেখে আমরা সবাই খুব খুশি হই। আর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা হচ্ছে পানিতে বসেছিলাম, সময় কাটিয়েছি। ততক্ষণ আঙ্কেল হচ্ছে মেহেরিমাকে কোলে কোলেই রেখেছে। তো এই তো ফাইনালি এতক্ষণের অপেক্ষা শেষ হলো। দেখো সামনেই কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে। আর আমরা আগের দিন ঘোরার পরও আমাদের এতটা ভালো লাগে নাই, আমরা ঝর্ণার সামনে আসার পরেই সবাই এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম। মানে ঝর্ণা দেখেই সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আগের দিন হচ্ছে লেকে গিয়েছিল গোসল করতে, বাট কেউই শান্তিমতো হচ্ছে গোসল করতে পারে নাই। আমরা তো নামিইনি, শুধু হচ্ছে ছেলেরা গোসল করতে চেয়েছিল, বাট তারাও শান্তিমতো গোসল করতে পারেনি লেকে। বাট এখানে এসে এই ঝর্ণাটা দেখেই সবাই খুশি হয়ে গিয়েছে। আর এই তো আমাদের ছোট্ট একটা গ্রুপ, তো সবাই মোটামুটি আমরা ভালো এনজয় করেছিলাম। আর এখানে হচ্ছে ঝর্ণার পানি দেখে আমি হচ্ছে একটু খালি পায়ে পানিতে নেমে যাই। আর এত সুন্দর ঠান্ডা পানি ছিল, বেশ ভালো লাগতেছিল হাঁটতে। আর নাদিম ভাইয়া তো এখানে আসার পরেই হচ্ছে সাথে সাথে
পানিতে নেমে গিয়েছিল। সাথে, সাথে হাসানও নেমে যায়। আমি আর ভাবি হচ্ছে একটু পরে নেমেছিলাম। আর এই জায়গাটায় হচ্ছে যাওয়া নিষেধ। মানে এখানে লেখেই দিছে বিপজ্জনক স্থান। যার জন্য চারদিকে হচ্ছে রশি দিয়ে বেঁধে রাখছে যেটার ভিতরে যাওয়া যাবে না। তো আমি এখানে কয়েকটা পিকচার উঠানোর জন্য উঠি। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। বাকিটুকু তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ।